চাঁদপুরের 4 উপজেলা বন্যা কবলিত এলাকার মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি শাহরাস্তি উপজেলা। এর পাশাপাশি হাজীগঞ্জ উপজেলার 3টি ইউনিয়ন এবং ফরিদগঞ্জ উপজেলায় জলাবদ্ধতা রয়েছে। গত কয়েকদিনের টানা খরার মধ্যেও কিন্তু থেমে থেমে বৃষ্টি এবং গতকাল রাত থেকে এই পর্যন্ত বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার শিকার এই চাঁদপুরবাসী। আমরা দেখছি বন্যার্থদের মাঝে কিন্তু যে সরকারের সহায়তার পাশাপাশি বিভিন্ন সংগঠন এগিয়ে আসছে। আমরা আজকে যেখানে রয়েছি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধপুকুর ইউনিয়নের গন্ধপুকুর গ্রামে। এই গ্রামে আমরা দেখেছি ইথিক্যাল অ্যাকাউন্টেন্টস সোসাইটির পক্ষ থেকে এখানে ত্রাণ সহায়তা দিচ্ছেন। আমরা জানি এই ত্রাণ সহায়তার এই গ্রামের আমরা যারা ত্রাণ নিচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা এই গ্রামেও একেবারে অজপাড়া গ্রাম, যেটা বর্ডার এলাকা, যেটা লক্ষ্মীপুর সীমান্ত এবং শাহরাস্তি সীমান্ত, এবং এই গ্রামে সরকারি বা কোনো বেসরকারি সহায়তা পৌঁছে নেই। এই প্রথম আজ এখানে ইথিক্যাল অ্যাকাউন্টেন্টস সোসাইটির মাধ্যমে ত্রাণ সহায়তা দিয়ে আসা হচ্ছে। এই সংগঠনটির কথা যদি আমরা সংগঠনে কি কি ত্রাণ সহায়তা দেওয়া হচ্ছে আমরা যদি সেই বিষয়ে জানি, আমরা জানবো এই সংগঠনের ইথিক্স সোসাইটির অ্যাকাউন্টেন্টস এর সদস্য জানবো আপনার কাছ থেকে। এই সংগঠনের মাধ্যমে আপনারা আজকে কি কি কেন এই এলাকাকে নির্ধারণ করছেন যে সহায়তা দেওয়ার জন্য? আপনারা দেখেছেন যে 9 নং গন্ধপুকুর উত্তর ইউনিয়ন খুবই বন্যা কবলিত অবস্থা এবং খুবই দরিদ্র এলাকা। এখানে জেলে, কৃষক, দিনমজুর, তাদেরকে আমরা দিচ্ছি চাল, ডাল, তেল এবং আরো কিছু সামগ্রী যেমন নেপকিন, স্যালাইন, অ্যান্টিসেপটিক, এই ধরনের জিনিসগুলো আমরা দিচ্ছি। কারণ এই এলাকার মানুষ এখানে কেউই নজর দেয় না, সরকারি ভাবেও না, বেসরকারি ভাবে না। দ্যাটস ওয়াই আমরা ইথিক্যাল অ্যাকাউন্টেন্ট সোসাইটির পক্ষ থেকে এই এলাকাকে সিলেক্ট করেছি, যাতে একদম যারা অসহায় মানুষ তারা যাতে পায়। আমরা জানলাম যে এখানে কেন এলাকাকে চিহ্নিত করা হয়েছে। আসলে প্রান্তিক এলাকাগুলোতে আমরা বরাবরই বলে আসছিলাম যে চাঁদপুর সহ যারা বন্যার্থ কবলিত সড়কের পাশে যারা রয়েছেন তারা বেশি পাচ্ছেন, কিন্তু একেবারে অজপাড়া গ্রামীণ যে সড়কগুলো রয়েছে সেই সড়কগুলো থেকে এখনো কিন্তু পানি সরেনি। সেই সড়কগুলোর আশপাশে যারা বসবাস রয়েছেন তারা কিন্তু বন্যা আক্রান্ত হয়ে তারা দিনমজুর রয়েছে, তারা অনাহারের খাদ্য সংকট, সুপ্রভ পানির সংকট, বিভিন্ন ওষুধ সরঞ্জাম আদি সংকটে রয়েছে। সেইটা নির্ণয় করে কিন্তু আজকে গন্ধপুর গ্রামে এই যে ইথিক্যাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি এসেছে। আমরা এই সংগঠনের আরো কি কি কার্যক্রম রয়েছে আমরা যদি সেই প্রসঙ্গে আমরা জানতে চাই। এই সংগঠনের আরো একজন যে সদস্য রয়েছেন তার কাছ থেকে আমরা জানি যে এই সংগঠনটির মাধ্যমে আপনারা কি কি কার্যক্রম করছেন। ধন্যবাদ। এথিক্যাল অ্যাকাউন্টেন্ট সোসাইটি বেসিক্যালি একটি বাংলাদেশের সোসাইটি অ্যাক্টের আন্ডারে রেজিস্টার্ড একটি সোসাইটি। এখানে 300+ প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট, কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট রয়েছে আমাদের সদস্য হিসাবে। আমরা বেসিক্যালি অ্যাকাউন্টেন্টদের প্রফেশনাল স্কিল এনহান্সমেন্ট নিয়ে কাজ করি, সাথে সাথে গিভ ব্যাক টু সোসাইটি এইটা নিয়ে কাজ করছি। দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বন্যা, তারপরে আপনার কোভিডের সময় আমরা বিভিন্ন সোসাইটিতে যে একটা মহামারী হয়েছিল সে সময় যে সোসাইটিতে গরিব বা আদার্স জনপদের যে একটা ক্রাইসিস ছিল সে সময় আমরা কিন্তু অনেক সাপোর্ট করেছি। আমরা রোজাতে সাপোর্ট করি, আমরা শীতগ্রস্ত সাপোর্ট করি। তো এইভাবে করে আমাদের সোসাইটির পক্ষ থেকে এটাকে আমরা একটা রেসপন্সিবিলিটি হিসাবেই নিয়েছি যে যখন বিভিন্ন মহামারী বা বিভিন্ন সময়ে যে আমাদের বিভিন্ন জনপদের প্রত্যন্ত অঞ্চলের আমাদের ভাই বোনেরা যে কষ্ট ভোগ করে সে সময় আমরা যেন বিভিন্ন সাপোর্ট দিয়ে এগিয়ে আসতে পারি, আমরা সেই কাজগুলো নিয়মিত করে থাকি। ধন্যবাদ। আমরা জানলাম যে এই সংগঠন আসলে দেশব্যাপী যে কার্যক্রম করে আছে সেটি তারা জানিয়েছেন, এবং তারা জানিয়েছেন যে তাদের এই কার্যক্রম কিন্তু কোভিডের সময় থেকে শুরু করে এ পর্যন্ত তাদের কার্যক্রম চলছে। বন্যার্থ এলাকা, নোয়াখালী, ফেনী এই সহ বিভিন্ন এলাকা ত্রাণ দিচ্ছেন। আজকে তারা হাজীগঞ্জে এসেছেন। তাদের এই সামাজিক কার্যক্রমে কিন্তু তারা যে বন্ধুরা মিলে যারা একসাথে পড়ালেখা করেছেন, একসাথে এখন বিভিন্ন শ্রেণীতে তারা বিভিন্ন জায়গায় জব করছেন, তার পাশাপাশি তারা এই সংগঠনটি তৈরি করে কিন্তু তারা ত্রাণ সহায়তা, মানবতার কল্যাণে কাজ করছেন। আমরা যদি চাঁদপুরের বন্যার বিষয়ে সর্বশেষ খবর যদি আমরা জানি যে ফরিদগঞ্জ উপজেলা ইতিমধ্যে হাসপাতালগুলোতে পানিবাহিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেখানে প্রতিদিনই 50 থেকে 60 জন করে যে পানিবাহিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে হাসপাতালে যে ইনচার্জ রয়েছেন জুয়েল তিনি জানিয়েছেন। আর এছাড়া শাহরাস্তি উপজেলায় এখনো প্রায় 30,000 মানুষ পানিবন্দী রয়েছেন, এবং সেখানে আমরা দেখেছি যে প্রায় 1600
টিউবওয়েল বিনষ্ট রয়েছে, পানির সংকট রয়েছে। আর এই হাজীগঞ্জ উপজেলার যে 9 নং এবং 10 নং গন্তব্য সহ 6 নং বড়কুল ইউনিয়নের 3টি ইউনিয়ন নদীর ডাকাতিয়া নদীর দক্ষিণ প্রান্ত হতে এখানে পানির যে এখনো বন্যা প্লাবিত পানি রয়েছে। গ্রামীণ সড়কগুলো কিন্তু এখনো পানি নিমজ্জিত, ঘর থেকে পানি সরলেও কিন্তু ঘরে ওঠা যে আশ্রয়কেন্দ্রে যারা গেছেন তাদের জন্য দূর হয়ে উঠছে। চাঁদপুরে আসলে সরকারি সহায়তার মধ্যে এই পর্যন্ত 300 টন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এবং এখানে যে গ্রামীণ সড়কের বিষয় যদি আমরা আসি, এখানে প্রায় 216 কিলোমিটার সড়ক বিনষ্ট হয়েছে, 50টি কালভার্ট নষ্ট হয়েছে এবং কৃষি খাতে প্রায় ব্যাপক ক্ষতি হয়েছে, মৎস্য খাতে ব্যাপক ক্ষতি হয়েছে বলে আমাদেরকে জেলা প্রশাসন থেকে জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।